দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, ভারতের হাই কমিশনারকে তলব, কূটনৈতিক স্থাপনায় হামলায় তীব্র নিন্দা ঢাকার। তারেক রহমানের প্রত্যাবর্তন, ৩০০ ফিটে তৈরি হচ্ছে মঞ্চ, ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট, লালমনিরহাটের বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ। আইনের শাসন নিশ্চিতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ সিইসির, সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান। গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ, ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধ ট্রাম্পের, গ্রিনল্যান্ড লাগবেই, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবং খরচে তাসকিনের ঝুলিতে আবারও ২ উইকেট, আইএল টি-20তে ৪ উইকেট জয় শারজা ওয়ারিয়র্সের। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। একৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন। মঙ্গলবার বড় ধরনের এই বিক্ষোভ শুরু হয়। ময়মনসিংহে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে প্রতিবাদকারীরা অন্তত ২টি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়েছে। পাশাপাশি অনেক প্রতিবাদকারী ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তুলে ধরে হাই কমিশনের সামনে নিন্দা জ্ঞাপন স্লোগান দেন। তবে নিরাপত্তা সংস্থা আগেই এই প্রতিবাদের সম্ভাবনা নিয়ে সতর্ক ছিল ও কোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে হাই কমিশনের বাইরে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। এলাকায় ৩ স্তরের ব্যারিকেড স্থাপনা করা হয়েছে এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছিলেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী। মঙ্গলবার সকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। আসা যাওয়া মিলিয়ে ৫ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি। ৩০০ ফিটের মঞ্চ তৈরির কাজের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ৩০০ ফিটে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখানেই হবে তারেক রহমানের সংবর্ধনা। এই সংবর্ধনাতে কেন্দ্র করে বা এই সংবর্ধনার মঞ্চকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন জায়গা থেকে ঢাকা সহ ঢাকার আশেপাশের জায়গা থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে
আসছেন এবং দেখছেন, কেউ সেলফি তুলছেন, কেউ বা ভিডিও করে আত্মীয় স্বজনকে দেখাচ্ছেন। এবং বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু আব্দুস সালাম এসেছিলেন, যিনি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি এসে কিন্তু পরিদর্শন করেছেন এবং বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা তারেক রহমানের এদেশের জনগণ দেবে, এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখছি সকাল থেকে যে নেতাকর্মীরা আসছেন এবং তারা উচ্ছ্বাসিত উল্লাস প্রকাশ করছে। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর নিজের চোখে এই প্রিয় নেতাকে দেখবেন, যার কারণে তারা উচ্ছ্বাসিত, উদ্বেলিত এবং পাশাপাশি বলছেন যে এই নেতাকে নিজের চোখে সরাসরি দেখবেন। এই বিষয়টাকে কিন্তু তারা খুব উচ্ছ্বাস এবং উল্লাসিতভাবে নিচ্ছেন, যার কারণে সকাল থেকে ভিড় করছেন। আরও 2 দিন বাকি আছে তারেক রহমান আসবার, তারপরেও 2 দিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে আসছেন এবং এই মঞ্চ পরিদর্শন করছেন। এবং 25 তারিখে কিন্তু বিএনপির যে নীতি নির্ধারকরা আছে তারা বলছেন যে একটি মহাসমুদ্র, মহা জনসমুদ্রে পরিণত হবে এবং এখানে লোকারণ্য হবে। এবং এই লোকারণ্যেই কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা এবং ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে এখান থেকে। এই ছিল রাজধানীর 300 ফিট এলাকা থেকে সর্বশেষ। দর্শক, রাজধানীর 300 ফিট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আল কাউসার। এদিকে তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 25 ডিসেম্বর বা তার আগে ও পরে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না। বহরে ছোট বড় 15টি ফেরি থাকলেও বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় 10টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বিবেচনায় বহরে থাকা সবগুলো ফেরি চালানোর প্রস্তুতিও রয়েছে। এছাড়া বর্তমানে 3টি ঘাট সচল রয়েছে। যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোনো সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে ফেরি ঘাটের পাশাপাশি যাত্রী পারাপারে দৌলতদিয়া লঞ্চ ঘাটেও বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। লালমনিরহাটের সর্বস্তরের জনগণ ব্যানারে এই অবরোধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে লালমনিরহাটের সঙ্গে ঢাকা সহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি লালমনিরহাট ঢাকা রুটের আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষোভকারীরা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নিশ্চিত করতে ভাড়ার বিনিময়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধে নেমেছেন। এদিকে অবরোধের কারণে স্টেশন আটকে পড়েছে শত শত যাত্রী। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। ত্রয়োদশ সংসদ নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে থাকছে না ধানের শীর্ষ প্রতীক। মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বিএনপি জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি খেজুর গাছ প্রতীককে ভোট চান। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ,
মাওলানা জুনায়েদ আল হাবিব, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। এবং ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামা ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে। এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। হ্যাঁ, নিজস্ব প্রতীকী করবে, এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। আইনের শাসন নিশ্চিত করতে ডিসি এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালন ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না, তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলার প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চায় এই নির্বাচনের মাধ্যমে। সেই সঙ্গে নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তা ডিসি এসপিদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিইসি। আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, আমার বুঝিয়ে বলার দরকার নেই। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনের ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। ভাই, এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত্ব। We cannot afford to fail in our responsibility. এখানে আমাদের আর কোনো সুযোগ নেই। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি ঘুম পাই। আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম। যাত্রী হয়রানি, লাগেজ চুরি, অতিরিক্ত দাম আদায় কিংবা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ, এমন ঘটনা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের। কিন্তু এখন পাল্টে গেছে সেই হয়রানির চিত্র, যার পেছনে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ। তার এসব উদ্যোগে বর্তমানে তিনি সবার কাছে ফাটাকেষ্ট ম্যাজিস্ট্রেট হিসেবেই পরিচিত। নওশাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কমেছে হয়রানি, বেড়েছে সেবার মান, যা প্রবাসী সহ সাধারণ যাত্রীদের মধ্যে তৈরি করেছে ইতিবাচক সাড়া। মুসা আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। আপনারা গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন, দোকানকে চালাতে চান না এখন জেল দিই আপনাদের, আর দোকানটা বন্ধ করে দিই। নাম KM আবু নওশাদ হলেও সবার কাছে তিনি এখন ফাটাকেষ্ট ম্যাজিস্ট্রেট হিসেবেই বেশি পরিচিত। কিছুদিন আগেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তির যে গল্প ছিল চিরচেনা, সেই চিত্র পাল্টে দিয়েছে বিমানবন্দরের এই নতুন হিরো। আপনারা গায়ের মূল্যের চেয়ে বেশি বিক্রি করা যায় না, জানেন এটা? আপনি দোকান চালাবেন না বাতিল করে বন্ধ করে দিব। আমি বাতিল করে ইজারা বাতিলের ব্যবস্থা নিচ্ছি। আগের তুলনায় বিমানবন্দরে এখন প্রবাসী যাত্রী হয়রানি, অব্যবস্থাপনা, লাগেজ থেকে মালামাল চুরি বেশ কমেছে। যাত্রী সেবাকে আরো কার্যকর করতে হেল্প ডেস্কের কার্যক্রমও বেড়েছে। প্রবাসী যাত্রীরা বলছেন, সম্প্রতি বিমানবন্দরে যাত্রী সেবার এই পরিবর্তনের মূল নায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ। তারা বলেন, তিনি বিমানবন্দরে দায়িত্ব নেওয়ার পর থেকেই যাত্রী সেবার আমূল পরিবর্তন ঘটছে। তার নির্ধারিত দায়িত্ব সময়ে পুরো বিমানবন্দর তিনি চষে বেড়ান। কোথাও কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেন।
এ কারণে এখন বিমানবন্দরে যাত্রী হয়রানি অনেক কমেছে। এটার জন্য যেন কোনো যাত্রী কষ্ট না পায়, এর ব্যবস্থা হলে আমরা ব্যবস্থা নিব। এদিকে বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ যেসব কার্যক্রম পরিচালনা করছেন তার অধিকাংশই ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত প্রকাশ করছেন তিনি। বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করতে তার চালানো এই অভিযানের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার এমন কার্যক্রম দেশ বিদেশে প্রবাসী যাত্রীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সবাই তাকে ফাটাকেষ্ট ম্যাজিস্ট্রেট বলে উল্লেখ করে ফেসবুকে তার ছবি ভিডিও প্রচার করছেন। তবে KM আবু নওশাদের দাবি, শাহজালাল বিমানবন্দরে তিনি সহ 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। তারা সবাই যাত্রী সেবা নিশ্চিতে কাজ করেন। এর মধ্যে ফেসবুকে শুধু তার কার্যক্রমগুলো প্রচার হওয়ায় অনেকেই ভাবছেন তিনি একাই সব সামলান। অথচ বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন সংস্থার লোকজন যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছেন। তবে ভবিষ্যতেও এমন গুরুত্ব সহকারে তিনি তার কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার পর ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। বিশেষ দূত নিয়োগের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি তাদের থাকতেই হবে। ট্রাম্প জানান, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডে বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রি নেতৃত্ব দেবেন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সব কাজ এগিয়ে নেবেন। বিশ্লেষকদের মতে এই বিশেষ দূত নিয়োগের তাৎপর্য হল যুক্তরাষ্ট্রের চোখে গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে দেখা এবং নতুন বিশেষ দূত প্রকাশের বক্তব্য যে তিনি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন। বিশেষ দূতরা আনুষ্ঠানিক কূটনৈতিক নন। তিনি তাদের নিয়োগের ক্ষেত্রে স্বাগতিক দেশের অনুমোদনের প্রয়োজন হয় না। এই নিয়োগ দেখাচ্ছে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের আকাঙ্ক্ষা এখনও অটুট। এদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আবারও 2 উইকেটে শিকার করলেন তাসকিন আহমেদ। ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ T20-তে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এই পারফরমেন্স করছেন তিনি। সেই ম্যাচ শেষ হলে জিতেছে তার দল শারজা ওয়ারিয়র্স 4 উইকেটে। তবে শেষ দিকে কিছুটা মার খেয়ে খরুচে ছিলেন তিনি। শুরুতে ছিলেন দুর্দান্ত, ফেরান নাইট রাইডার্সের 2 ওপেনারকেই। ইনিংসের প্রথম ওভারে ফিল সল্টকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশি পেসার। পরের ওভারে ফেরান আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে। পাওয়ার প্লেতে 3 ওভার তাসকিনকে করিয়ে ফেলেন শারজার অধিনায়ক সিকান্দার রাজা। তবে 19তম ওভারে এসে বেধড়ক পিটুনি খেয়ে খরচ করেন 25 রান। আন্দ্রে রাসেলের জেসন হোল্ডার দুজনই 2টি করে 4টি ছক্কা মারেন। শারজার হয়ে 4 ওভারে 18 রান দিয়ে নেন 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ। শেষ ওভারে ইংলিশ 2 ব্যাটার জেমস রিউ ও আদিল রশিদকে 12 রান করতে হয় জয়ের জন্য। আন্দ্রে রাসেলের করা সেই ওভারে তারা ঠিক ততটাই রান তুলে দলকে জয় এনে দেন। 8 ম্যাচের মধ্যে এটি তাসকিনদের 3য় জয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভারতে ঢোকার চেষ্টা। ভারতের হাই কমিশনের তলব, কূটনৈতিক স্থাপনায় হামলায় তীব্র নিন্দা ঢাকার। তারেক রহমানের প্রত্যাবর্তন, 300 ফিটে তৈরি হচ্ছে মঞ্চ। ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট। লালমনিরহাটের বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ। আইনের শাসন নিশ্চিতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ সিইসির, সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান। গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ, ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে ট্রাম্পের। গ্রিনল্যান্ড লাগবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবং খরচে তাসকিনের ঝুলিতে আবারও 2 উইকেট।
IL T20-তে 4 উইকেটে জয় শারজা ওয়ারিয়র্সের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।